শোনো বউ, আমি কাজে যাচ্ছি। তুমি বাড়ির যা যা কাজ পারো করো, না হলে করতে হবে না। দুটো মানুষের সংসারই তো, অত কাজ করতে হবে না। ঠিক আছে টোনা, তুমি যাও কাজে। কিন্তু তুমি কাজে গেলে আমার একদমই মন টেকে না টোনা। আমাদের যদি একটা ছানা থাকতো তাহলে সময়টা ঠিক কেটে যেত। আমাদের ভাগ্যটা কি এতটাই খারাপ টোনা? কি আর করা যাবে বউ, আমাদের কপালটাই এরকম। আজ বিয়ের এত বছর হয়ে গেল, একটা ছানার মুখও দেখতে পারলাম না আমরা। আমি চললাম কাজে বউ। টোনা তার নিজের কাজে চলে যায়। টোনা, বাড়িতে আছিস? কি গো বৌমা, বাড়িতে আছো? টুনি ঘর থেকে বেরিয়ে আসে। আরে পিসিমা, তুমি কখন এলে? টোনা কাজে গেছে পিসিমা, চলো ঘরে। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখা করে যাই। অনেকদিন হলো তোমাদের বাড়ি আসা হয় না। এসে ভালোই করেছো পিসিমা, ও কাজে গেলে আমি একদম একা হয়ে যাই। তা বৌমা, বিয়ের তো অনেক বছরই হয়ে গেল, আমরা কি নাতি নাতনির মুখ দেখতে পারবো তো নাকি? আমার খোকার অনেক পরে বিয়ে হয়েও তাদের দুটো ছানা। এভাবে কেন বলছেন পিসিমা? এই সবই ভগবানের ইচ্ছে, তিনি না চাইলে কোনো কিছুই সম্ভব না। তাদের এমন কথাবার্তা চলতে থাকে। টোনার কাজ বন্ধ হওয়ায় সে বাড়ি চলে আসে। আরে পিসিমা, তুমি কখন এলে? টোনা তুই এসেছিস? তোর বউকে শুধু আমি বাচ্চার কথা বললাম, তোর বউ আমাকে যা নয় তাই বলে দিল। এভাবে অপমান করবে জানলে আগে কখনই আসতাম না রে। এমন বউ আমি আমার বাড়িতে কখনই জায়গা দিতাম না। না টোনা, বিশ্বাস করো, আমি পিসিমাকে কোনো রকম অপমান করিনি। উনি সব মিথ্যে বলছেন। আমার বিশ্বাস আছে পিসিমা, আমার বউ কাউকে এমন ভাবে বলতে পারেন না। তুমি এখন আসতে পারো পিসিমা। টোনার এমন কথা শুনে তার পিসিমা তাদের বাড়ি থেকে চলে যায়। এভাবেই সেদিনের দিনটা কেটে যায়। রাত পেরিয়ে সকাল হয়ে আসে। কোথায় গেলে বউ? আমি কিন্তু কাজে চলে গেলাম। পরের দিন সকালে টোনা এমন কথা বলে কাজে চলে যায়। পথের ধারে এক ছোট্ট ছানা অঝরে কান্না করছিল। তুমি আমাকে এভাবে একা ফেলে চলে গেলে মা, আমি আর এখানে থাকতে পারছি না। টোনা সেই ছানাটাকে দেখতে পায় এবং তার কাছে যায় আর বলে, তুমি কাঁদছো কেন সোনা মা? কোথায় গেছে তোমার মা? আমি আর আমার মা বেড়াতে এসেছিলাম, হঠাৎ একটা শিয়াল এসে আমার মাকে খেয়ে ফেলেছে। মা কোথায় তুমি? কোথায় গেলে তুমি? ছানাটার এমন কান্না দেখে টোনার খুব মায়া হয়। আর কেঁদো না সোনা মা, তুমি আমার বাড়ি চলো। আমার বাড়িতে তুমি আমার মেয়ে হয়ে থাকবে। টোনা বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে যায়। ছানাটা পেয়ে টোনা খুবই আনন্দিত হয়ে গেছিল। বউ, ও বউ, কোথায় গেলে? দেখো আমি কাকে নিয়ে এসেছি। টোনা তার বউকে ডাকতে থাকে। এই কি গো, তুমি কাকে নিয়ে এসেছো? আর ও তো খুবই বাচ্চা। টোনা সমস্ত ঘটনা তার বউকে খুলে বলে। এবার বুঝলে বউ? হ্যাঁ টোনা, ও আমাদের সন্তান হয়ে থাকবে, আর আমরা ওকে অনেক আদরে বড় করব। এভাবেই তাদের সন্তানের অভাব পূরণ হয়ে যায় এবং তারা তিনজনে খুবই সুখী শান্তিতে বসবাস করে।